শুক্রবার একটি দুরূদ পাঠ করলে মাগরিবের আগেই আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জীবনে যত গুনাহ হয়ে গেছে, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, যদি কারো গুনাহ পাহাড় পরিমাণ হয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তার কারণ পাহাড়ের কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। তারপরে কারো গুনাহ যদি সাগরের ফেনার চেয়েও বেশি হয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তারপরে কারো গুনাহ যদি বালুর সংখ্যার চেয়েও বেশি হয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। প্রিয় ভাই বোনেরা, তাই শুক্রবার একটি মাত্র দুরূদ আপনি পাঠ করুন। মাগরিবের আগে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলতে পারেন, চাইতে পারেন, সাথে সাথে গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে আপনার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেবেন, আপনাকে শান্তিপূর্ণ এবং সুখময় জীবন দান করবেন। তো প্রিয় ভাই বোনেরা, সেই দুরূদটিকে আমি বলে দিচ্ছি, কখন পাঠ করবেন সেটিও বলে দিচ্ছি। শুরুতেই বলবো, এই পবিত্র জুমার দিনের এত দাম, এত গুরুত্ব আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। জুমার দিন যদি আপনি সর্বপ্রথম মসজিদে নামাজ আদায় করতে যেতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটি উট সাদকা দেওয়ার সব আপনার আমল নামায় লিখে দিবেন। তারপরে যদি কেউ যেতে পারে, তার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন একটি গরু সাদকা দেওয়ার সব লিখে দেন। তারপরে যিনি যান, তার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন একটি ছাগল সাদকা দেওয়ার সব লিখে দেন। তারপরে যিনি যান, তার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন একটি মুরগি সাদকা দেওয়ার সব লিখে দেন। তারপরে যিনি যান, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা একটি মুরগি সাদকা দেওয়ার সব লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাই পবিত্র শুক্রবার আপনি দুরূদটি পাঠ করুন। অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ শুক্রবার দিন আপনার সকল ধরনের চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আর দুরূদের কিন্তু অনেক ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে। দুরূদ শুধু আমরা পাঠ করি তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও দুরূদ শরীফ পাঠ করেন, নবীর শানে দুরূদ পাঠ করেন, ফেরেশতাগণ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠ করেন। আমরা যারা ঈমানদার রয়েছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠ করার কথা বলেছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর চমৎকার করে বলে দিয়েছেন। দেখুন, আমাদের সকলের সুপরিচিত সেই আয়াতটি, সেটি হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ যারা রয়েছেন সকলে নবীর শানে দুরূদ পাঠ করি। তোমরা যারা ঈমানদার রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার রয়েছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর শানে তোমরা দুরূদ পাঠ করো। তো কত দরকারি এবং কত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ হলে আল্লাহ রাব্বুল আলামিনও নবীর শানে দুরূদ পাঠ করেন। সুবহানাল্লাহ বিহামদি। তাই আপনি পবিত্র শুক্রবার দুরূদ পাঠ করুন, দেখবেন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কোন দুরূদটি আপনি পাঠ করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করবেন আপনি আসরের নামাজের পর। আসরের নামাজ জামাতের সাথে আদায় করে নামাজের মুসাল্লায় বসে কারোর সাথে কথা না বলে কিছু তাসবিহ তাহলিল যে রয়েছে নামাজের শেষে সেটি আদায় করে তারপরে আপনি দুরূদটি পাঠ করবেন। আপনি যখন আমল শুরু করে দিবেন, আপনি একেবারে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন, এরপরে শুরু করে দিবেন জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন, এভাবে বলবেন। এরপরে আপনি সেই দুরূদটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, দুরূদটি বলে দিচ্ছি। দুরূদটি পাঠ করার পর আপনি কি করবেন সেটি পরে বলে দিচ্ছি, আগে দুরূদটি বলে নেই। দুরূদটি সহজে আপনি মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। আমার সাথে শুনে শুনে আপনি দুরূদটি মুখস্থ করে নেন, বেশি কঠিন না। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. তবে এই দুরূদটি আপনি পাঠ করবেন।
এই দুরূদটি আপনি কতবার পাঠ করবেন? গুনে গুনে 80 বার পাঠ করবেন, বেশি সময় লাগবে না। আপনি 80 বার পাঠ করে আপনি ওই স্থানে বসে রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করবেন। আসরের পর মাগরিবের পূর্বে মুহূর্তে শুক্রবার দোয়া কবুলের দিন আপনি এই দুরূদটি পাঠ করে রব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করবেন, হে আল্লাহ আমি দুরূদের আমল করেছি, হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন, পিছনের গুনার জন্য আমি অনুতপ্ত লজ্জিত, আর সামনে কখনো গুনাহ করব না। হে আল্লাহ আমার জীবনের সব ধরনের বড় বড় কঠিন কঠিন গুনাহ আপনি মাফ করে দিন, আপনি ছাড়া আর কেউ পারবে না। আপনার নাম গফফার গফুর, সেই গফফার গফুর নামের উসিলায় আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন, আমার জীবনকে সুখময় করে দিন, শান্তিপূর্ণ করে দিন। আমি যেন বেশি বেশি আপনার ইবাদত করতে পারি, আপনাকে রাজি আর খুশি করাতে পারি, সেই রকম বেশি বেশি কাজ করার তৌফিক আমাকে আপনি দান করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে একেবারে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।